This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতাবাসীর ভোগান্তির একটা কারণ অবশ্যই, কিন্তু যেটা বলা হচ্ছে যে 4.5 বছর পরে এই যে টালা জলাধার প্রকল্প যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই প্রকল্পের কিন্তু সংস্কারের কাজটি হচ্ছে। বুঝতেই পারছো এই টালা জলাধার প্রকল্প এখান থেকে কিন্তু উত্তর কলকাতা, মধ্য কলকাতার একাংশ, সল্টলেক, নিউ টাউনের একটা বৃহত্তর অংশে কিন্তু যে বুস্টার পাম্পিং স্টেশন আছে সেখানে কিন্তু এখান থেকে জল সরবরাহ হয়। কিন্তু যেহেতু 4.5 বছর ধরে এখানে সংস্কারের কাজটি হয়নি, এখানে এই যে জল সরবরাহ প্রকল্পের যে সমস্ত ভাল্ব রয়েছে, যেই পাইপের মধ্যে দিয়ে জল বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনে পৌঁছে যায়, সেই সমস্ত যে পাইপের ছিদ্র রয়েছে সেগুলোকে কিন্তু সারাইয়ের প্রয়োজন রয়েছে বা মেরামতির প্রয়োজন রয়েছে। অর্থাৎ 4.5 বছর ধরে কিন্তু এই প্রকল্পের সংস্কারের কাজ হয়নি, তাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই প্রকল্পের সংস্কারের কাজটি তারা করছেন। সংস্কারের কাজ হবে এবং সংস্কারের কাজ হয়ে গেলে কিন্তু এখানে থেকে জল সরবরাহের আর কোনো সমস্যা থাকবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই যে একটা বৃহত্তর অংশের মানুষ কিন্তু এই টালা জলের উপরই নির্ভর করে থাকেন, কিন্তু তাদেরকেও এই যে অসুবিধাটা, সেই অসুবিধাটাকে মেনে নিতে হবে সংস্কারের কাজের জন্যই। আজ সকাল 9টা থেকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত বন্ধ থাকছে টালা জলাধার প্রকল্পের জল সরবরাহ। এই টালা পাম্প থেকে উত্তর কলকাতা, মধ্য কলকাতার একাংশ, নিউ টাউন, সল্টলেকে জল সরবরাহ হয়। প্রায় 4.5 বছর পর এই প্রকল্পের সংস্কারের কাজ শুরু হলো। সকাল থেকেই পুরসভা এবং ইঞ্জিনিয়াররা তারা কিন্তু এসেছেন এবং এখানে তারা কাজ করছেন। তারা যেটা বলছেন যে আগামীকাল সকাল 9টার মধ্যে এই কাজ শেষ হবে এবং এই সমস্ত জায়গায় অর্থাৎ উত্তর কলকাতা, মধ্য কলকাতা, সল্টলেক, নিউ টাউনে ফের জল পৌঁছে যাবে। তবে এই 24 ঘন্টা মানুষকে কিছুটা অসুবিধার মধ্যেই পড়তে হবে, কারণ মেরামতির কাজের প্রয়োজন রয়েছে এবং সেই অসুবিধে সাধারণ মানুষজন তারা কিন্তু মেনে নিতে বাধ্য হচ্ছেন। তার কারণ এই মেরামতির কাজটি হলে জল সরবরাহ যেটা হয় সেটা আরও উন্নত হবে। এই জল সরবরাহ প্রকল্পের কিছু মেরামতি, যেমন এখানে যে বৈদ্যুতিক কিছু ভাল্ব রয়েছে, যে সমস্ত পাইপগুলো থেকে জল পৌঁছে যায় বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনে, সেই পাইপের ছিদ্রগুলো মেরামতির প্রয়োজন রয়েছে। সেই মেরামতির কাজই কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে এই বুস্টার পাম্পিং স্টেশনে অর্থাৎ টালার মতো একটি বৃহত্তর বুস্টার পাম্পিং স্টেশনে সংস্কারের কাজ চলছে। সেই কারণে 24 ঘন্টা বন্ধ থাকছে জল সরবরাহ। ক্যামেরায় অমিত দাসের সাথে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা।